আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসে বর্ণিত এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। যে দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী সাহায্য লাভ হবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখনই কোনো কঠিন কাজ উপস্থিত হতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। আসুন আমরা জেনে নিই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই দোয়াটি সম্পর্কে। তিরমিজি শরীফের ৩৫২৪ নং হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কঠিন কাজ উপস্থিত হলে তিনি এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য কামনা করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর যুদ্ধের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় বারবার এই দোয়াটি পাঠ করতেছিলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেছিলেন। তাই আমাদের সামনে যখনই খুব কঠিন কাজ উপস্থিত হবে, যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, তখন খুব বেশি এই দোয়াটি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস পড়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বিপদ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদের সময় এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।